গ্রুপে একটু মেনশন করেন যে ক্লাস শুরু হয়ে গেছে, যেন সবাই একটু ফার্স্ট জয়েন হয়। ওকে, আমি পিএইচডিটা এখানে ওপেন করি, এটা আসুক। ওকে, লেটস স্টার্ট। আমরা হচ্ছে যতটুকু ছিল ওটার পর থেকে হচ্ছে আমি পিএইচডিটা ওপেন করতেছি। এখন আপনারা মানে বুটস্ট্র্যাপ নিয়ে কেমন ফিল করেন? মানে আগের থেকে বেটার না? কাজ করে মজা হচ্ছে না? যত গভীরে যাওয়া যায় প্রথম দিকে একটু কঠিন মনে হয়, তারপর আস্তে আস্তে সেটা হচ্ছে অনেক বেশি সহজ হয়ে যায়। ঠিক আছে? তো হার্ড লাগবে, যে কোনো জিনিসের হচ্ছে প্রথম দিকে একটু হার্ড থাকেই, পরে হচ্ছে সেটা আপনার প্র্যাকটিসের উপর, আপনি এটাকে যদি সময় দেন সেটা হচ্ছে আপনার হাতে ধরা দেবে, এটা 100%। এটার সাথে মানে কোনো দ্বিমত নাই। সো যাদের কাছে এখনো পিছায় আছেন বা কঠিন মনে হচ্ছে বা বুঝে উঠতে পারতেছেন না, আমি বলবো জাস্ট একটু সময় দেন। একটা সপ্তাহ একটু স্টাডি করেন এই টপিকগুলোর উপর, এই টপিকগুলো আমি যা যা দেখেছি সেগুলো একটু দেখেন, দেখবেন যে হচ্ছে হাতে নাগালে চলে আসবে। মনে রাখেন, এই যে এখন যে কাজগুলো করতেছেন আপনার কাছে কি মনে হয় জীবনের অনেক কঠিন কাজ করতেছেন? হুম? মানে খুব বেশি কঠিন কাজ করতেছেন এই পর্যন্ত বা এখন? একটু রিপ্লাই করেন। অ্যাকচুয়ালি আপনারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটার সব থেকে ইজি কাজটা শিখতেছেন, সব থেকে ইজি কাজটা। এরপরে যা আছে সেগুলা এতটা ইজি না, সেগুলা আসলেই অনেক সময় সাপেক্ষ ব্যাপার, শিখতেও সময় লাগে এবং কাজ করতে গেলে হচ্ছে একটু মাথা খাটাইতে হয়। অ্যাকচুয়ালি মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাই তো এমন, তাই না? এখানে ব্রেন দিয়ে খেলতে হবে। সো ওই ব্রেনটাকে হচ্ছে মানে ট্রেন আপ করতেছেন এখন পর্যন্ত, এবং যে কাজগুলো করতেছেন এগুলা হচ্ছে সেই ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যাওয়ার জন্য আপনাকে এগুলা শিখতেই হবে। এগুলা ছাড়া আপনি যদি যান, আপনি অনেক কিছু অনেক জায়গাতেই হচ্ছে আপনি আটকে যাবেন, আপনার টোটাল নলেজটা থাকবে না। আর প্রথম দিকেই তো বলছিলাম যে আপনি হচ্ছে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের জায়গাটা হচ্ছে দখল করবেন, আপনি তার চেয়ারটার মধ্যে হচ্ছে ভাগ বসাইতেছেন। সো অবশ্যই হচ্ছে একটা ইঞ্জিনিয়ারের মতো করেই হচ্ছে আপনাকে শিখতে হবে, একটা ইঞ্জিনিয়ারিং এর মতো করেই হচ্ছে আপনাকে চ্যালেঞ্জ গুলা নিতে হবে, নিজেকে ওইভাবে ডেভেলপ করতে হবে। সো মানে ইজিতে কিছু হবে না, এটা প্রথমেই হচ্ছে মাথায় ঢুকাই দিয়েন। কারণ হচ্ছে অনেকে আমরা মনে করি যে যে অবস্থায় আছি এই অবস্থায় থেকেই মনে হয় শেখা হয়ে যাবে। একদমই না। আপনাকে শিখতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে, পরিশ্রম যদি না করেন আপনার শেখা হবে না, শেখা না হলে আপনার অবস্থার উন্নতি হবে না। আলটিমেটলি পরিশ্রমটাই হচ্ছে এখানে সব থেকে বড় বিষয়। ওকে, আমি লাইভ সার্ভারে দিয়ে দিচ্ছি। আমি যতটুকু করা ছিল আমি তারপর থেকে হচ্ছে শুরু করতেছি। আমাদের এই পর্যন্ত করা ছিল রেসপন্সিভ রেসপন্স, আমি কোনো সিএসএস তেমন একটা করি না, আমি শুধু লেআউট গুলো দাঁড় করাই দিছিলাম আপনাদেরকে। বাকিটুকু মনে হয় আপনারা একদম ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্টের কালার, তারপর বর্ডারের যে কালার, এগুলো সবই আপনারা মেনটেন করছেন, তাই না? গিটহাবে গিটহাবে ওই যে 100 ফাইল লিমিট দেখাচ্ছে, এটা হচ্ছে ওই যে জেকিউরির যে ফাইলটা আছে আউল ক্যারোসেলের, ওইটার জন্য। আর গিটহাবে এমনিতে যেভাবে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করি এতে লিমিট হচ্ছে 100 ফাইল। 100 ফাইলের বেশি হলে গিটহাবে আপলোড দেওয়া যায় না। কিন্তু আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে মানে কমান্ডের মাধ্যমে গুগল প্রম্পট সিএমডি দিয়ে ওইখানে হচ্ছে গুগল ইনিশিয়ালাইজ করে, গুগল অ্যাড করে, কমিট করে, দেন হচ্ছে গিট পুশ করে হচ্ছে ওগুলো আপলোড করতে হয়। ঠিক আছে? ওগুলা দেখাবো নে পরে। আপাতত মানে ওই জিপ ফাইলটাকে ফালাই দিয়া মানে আউল ক্যারোসেলের গার্বেজ গুলা ফালাই দিলেই 100 ফাইলের নিচে হলেই এখন আপাতত আপলোড দেওয়া যাবে। আর কিছুদিন পর তো হচ্ছে ডোমেন হোস্টিং কিনতেই হবে। তো ডোমেন হোস্টিং কিনলে হচ্ছে এই ধরনের আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে?
আচ্ছা, আসেন এরপরে যে পার্টগুলো আছে এই পার্টগুলো হচ্ছে আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আম, এটা একটা সেকশন, এটা হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে ডিটেইলস সেকশন, ঠিক আছে, ডিটেইলস। সো আমরা এই সেকশনটার নাম দিচ্ছি হচ্ছে যে ডিটেইলস। সো জাস্ট সেকশন, ক্লাস নেম দিলাম হচ্ছে যে ডিটেইলস। তারপর হচ্ছে আমরা এখানে একটা রো নিব, সরি কন্টেইনার প্রথমেই, তারপর হচ্ছে রো, কেটে দিচ্ছি। রো এর পর এখানে আমাদের কি লাগতেছে দেখেন তো, দুইটা কলাম লাগবে এখন, 6 কলাম 6 কলাম, তাই তো। তো নরমালি জাস্ট হচ্ছে কল ইন দিস 6, যেখানে হচ্ছে একটা ইমেজ আছে, আমরা ইমেজটার জন্য হচ্ছে ওটার নাম কি দিছিলাম, শুধু ফোন নাকি আইফোন, ফোন ইমেজ। আর এটার জন্য হচ্ছে আমি দিলাম হচ্ছে যে শুধু ফোন দিলাম। এটার ভিতরে আমি হচ্ছে ইমেজেসটা দিয়ে দিচ্ছি, ইমেজেস স্ল্যাশ আইফোন ডট পিএনজি প্লাস দিব হচ্ছে আইএমজি ফ্লুইড। দেন এটা শেষ, ডান। কল ইনডি 6। এখানে হচ্ছে দেখেন কি কি পার্ট আছে এখানে। এখানে দেখি, এখানে যে হেডার পার্টটা আছে এই রকমই কিন্তু হচ্ছে একই রকম একটা হেডার কিন্তু হচ্ছে আমাদের এখানেও আছে। ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, স্পেসিং, তারপর স্প্যান ট্যাগ সবই একই রকম আছে, বাট ওইটা হচ্ছে শুধুমাত্র সেন্টার অ্যালাইন আর এটা হচ্ছে আমাদের লেফট অ্যালাইন। তার মানে আমরা শুধু হচ্ছে অ্যালাইনমেন্ট মেনটেন করার জন্য একটা ক্লাস দিব, বাকি সবকিছু উপর থেকেই হচ্ছে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কোডটা কম লেখা লাগে এবং এইটাকে বলা হয় অপটিমাইজ কোড। আপনাকে অবশ্যই অবশ্যই অপটিমাইজ কোড করা শিখতে হবে। ওকে, সরি। তো এবার আমি এই রোটাকে কভার করি এবং এই কলাম 6 এর মধ্যে হচ্ছে আমি প্রথমে একটা রো নিলাম, সেটা হচ্ছে আমাদের এই হেডিং এর জন্য, এবং এখানে আছে প্রোডাক্ট ওভারভিউ লেখা। আর এখানে আমরা লিখবো ডিপ ইনটু দা ডিটেইলস। সো আমরা এখানে লিখতেছি, এখানে কিভাবে লিখছে, ডিআইপি দিছে, ডি স্পেলিং মিস্টেক নাকি। সো আমরা এখানে ডিপ ইনটু দা ডিটেইলস লিখতেছি, ডিপ ইনটু দা ডিটেইলস। ওকে, তারপর হচ্ছে এখানে কি লেখা আছে, লিস্ট অফ অ্যামেজিং ফিচার্স, আর এখানে লেখা আছে হচ্ছে বিউটিফুল অন এভরি ডিভাইস। সো এই টেক্সটটা আমরা লিখে ফেলি, হাতেই লিখি, সমস্যা নেই। সো বিইএইউটি বিউটিফুল অন এভিইআরওয়াই এভরি ডিভাইস, ডিভাইস। ওকে, আর স্প্যান ট্যাগ তো ঠিকঠাকই আছে। তো আমরা যদি এবার একটু আউটপুটে যাই, দেখেন এখানে সেন্টার অ্যালাইন আছে এবং উপরের মতো করে হচ্ছে কালার, যেমন এটার কালারটা আমাদেরকে একটু চেঞ্জ করা লাগতো, বাট আমরা আগের দিন করি নাই। সমস্যা নেই, আজকে হচ্ছে আমরা এটা করে দিচ্ছি যাতে করে হচ্ছে মানে জিনিসটা পারফেক্ট ভিউ থাকে। আগের দিন পারফেক্ট করি নাই, আজকে অতটা পারফেক্ট না হলেও কিছুটা পারফেক্ট তো করা লাগবে। তো আমরা এখানে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে প্রথমত হচ্ছে ক্যাপিটালাইজ করে দিলাম, তারপর ফন্ট সাইজ দিচ্ছে এখান থেকে হচ্ছে প্রায় 16 পিক্সেল, এবং তার ফন্ট ওয়েট কমবে অবশ্যই। সো ফন্ট ওয়েট আমরা হচ্ছে এখান থেকে 400 500 দিলাম। তারপর লেটার স্পেসিং দিতে হবে কিছু, লেটার স্পেসিং দিচ্ছে হচ্ছে 1 পিক্সেল। ওকে, হ্যাঁ চলবে। তারপর হচ্ছে কালার, কালারটা হচ্ছে আমরা এখান থেকে সাপোজ আপাতত রেড দিচ্ছি, এবং এই কালারটা কোথায় পাবো, এই কালারটা পাবো হচ্ছে এই যে এখানে, দেখেন। সো এখানে যা দিচ্ছি এখানেও ঠিক সেম একই জিনিস পেয়ে যাচ্ছে। ইভেন এখানেও হচ্ছে আপনি এট এ টাইম বলে দেন যে টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ঠিক আছে। ফন্ট সাইজটা হচ্ছে আপনি একটু মেনটেন করে দেন, যেহেতু হচ্ছে 30 পিক্সেল। ওকে, স্পেসিং যদি দিতে চান মার্জিন টপে বটমে 10 পিক্সেল, লেফট রাইটে 10 পিক্সেল। সো এখানেও দেখেন একই জিনিস ঘটেই গেছে। তো একই রকম আছে, শুধু স্প্যানটা আসে না, স্প্যানটা আমাদেরকে নিয়ে আসতে হবে। সো এইটুকু হচ্ছে আমি এখান থেকে কপি করলাম এবং স্টাইল ডট সিএসএস এর মধ্যে পেস্ট করে দিলাম। বুঝতে অসুবিধা হচ্ছে কারো, মানে আগেরটাই ছিল, শুধু শুধু কন্টেন্ট গুলো চেঞ্জ করছি। এখন এটাকে যদি আমি লেফট অ্যালাইন করতে চাই তাহলে আমাকে এখানে কি করতে হবে দেখেন, আমি উপরে যদি যাই, এই যে হেডিং এর মধ্যে আমরা এখানে কি বলা ছিল, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, তারপর হচ্ছে মার্জিন অটো, টেক্সট অ্যালাইন সেন্টার কোথায় বলছি, বিফোর আফটার, কোথাও কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টার বলা নেই। আমরা একটা কাজ করতে পারি, এই হেডিং এর পাশে এখানে হচ্ছে আমরা বলতে পারি টেক্সট স্টার্ট, মানে আমরা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে হচ্ছে তাদেরকে হচ্ছে অ্যালাইনমেন্টটা মেনটেন করে দিই। দেখেন তাহলে আমাদের ক্লাস নেমের দরকার হচ্ছে না, ঠিক আছে। ওকে, এবার আসেন হচ্ছে আমরা পরবর্তী রোতে যাই, বাকি ইয়াটা আমরা পরে আনবো, সমস্যা নেই। ঠিক আছে, স্প্যানটা আনতেছি একটু পরে। তো এরপর আমাদের হচ্ছে এখানে আরো একটা রো লাগবে।
বা এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে কি আমাদের কোনো কলামের তো দরকার নেই, আমরা রো কলাম শুধু শুধু নিচ্ছি। এই রো কলামের কোনো প্রয়োজন নাই, কারণ এখানে তো আমাদের রো দরকার হচ্ছে না, কারণ এখানে তো আমরা রো লাগতেছে না। ওকে, কলাম 6 এর ভিতরে ডিরেক্ট ডিভ হবে, সেই ডিভের ভিতরে কন্টেন্ট গুলা ঢুকে যাবে, এবং এখানে 12 কলামেরও কোনো দরকার নেই, শুধু হেডিং এটা থাকলেই হবে। সো নো চেঞ্জেস, একরকম সেই একই জিনিস থাকবে। এরপর নিচের যে রো নিছি সেই রোটাও আমরা নিব না, এখানে হচ্ছে আমরা অন্য ক্লাস নেম দিতে পারি, যেমন হচ্ছে এখানে জাস্ট সরাসরি আমরা প্যারাগ্রাফ বসাই দিই। ঠিক আছে, তো এখানে আমরা প্যারাগ্রাফ বসাই দিই, এখানে হচ্ছে আমরা লরেন দিচ্ছি যে সাপোজ 30। ঠিক আছে, তারপর দেখেন এখানে কি আছে, ইউএলএলআই আছে। সো এই ইউএলএলআই গুলা হচ্ছে আমরা নিতে হবে, এবং দেখেন একটা জিনিস যে ইউএলএলআই এর মধ্যে সবগুলোর স্পেসিং কিন্তু আমার আইকনের থেকে একেবারে সমানে সমান আছে। ঠিক আছে, কোনো আইকনের সাথে কিন্তু মানে ভেতরে ঢুকে মুকে যায় নাই। এটা কিভাবে করে, এটা কিন্তু হচ্ছে একটা সিস্টেম আছে। আমরা আইকন তো নিবই, এগুলা লিস্ট আইটেম, এটাও লিস্ট আইটেম। লিস্ট আইটেমের ভিতরে আমরা হচ্ছে একটা ডিভ নিয়ে তারপর আইকন দেই বা ইমেজ দিই, যাই দিই না কেন, এগুলো হচ্ছে আমাদেরকে সেইভাবে নিতে হবে, যাতে করে আমরা মার্জিন দিলে সমান মার্জিন পাই। সো আমি এখানে ইউএলএলআই নিলাম, এবং এরপর আমরা এখানে সাপোজ আইকন নামে হচ্ছে বা লিস্ট আইকন এরকম একটা ক্লাস নেম দিলাম। লিস্ট আইকনের ভিতরে আমাদের আইকন গুলো বসাতে হবে। সো আমি আইকন গুলো একটু নিয়ে আসি, সিমিলার টাইপস অফ আইকন যদি আমরা ফন্ট হাউসে পাই আর কি, নিয়ে আসি এখান থেকে। তো প্রথমটা ছিল হচ্ছে ট্রফি, তাই না? ট্রফি, ট্রফি, ট্রফি। তো এখানে দেখেন এরকম ট্রফি আছে, আমাদের এক্সাক্ট ওটা পাই নাই, ওটা ফ্রি পিকে পাওয়া যাবে, ওটা ফন্ট হাউস আমার আইকনই না। ঠিক আছে, তো যেহেতু আমরা এখান থেকে দিচ্ছি, আমরা এখান থেকে আইকন গুলো নিলাম। তো এটা দিলাম এইখানে, এবং এইখানে হচ্ছে যেটা লেখা আছে সেটা হচ্ছে এখানে দিচ্ছি অসাম ডিজাইন। সো এবার হচ্ছে আমরা এখানে AWE অসাম ডিজাইন লিখে দিলাম। এবার যতগুলো আছে আইকন, ঠিক ততগুলো হচ্ছে এখানে আপনি বসান। এরপর কি আছে, এরপর আসে হচ্ছে যে মাউস। ঠিক আছে, তো আমরা এখানে লিখি মাউস, ফ্রিতে 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 যাই, ওরকম এক্সাক্ট নাই, এটা আছে। ওকে, সমস্যা নাই। কম্পিউটার মাউস, তো এটা দিলাম হতেছে তারপরেরটাতে। তো একটা, দুইটা কন্টেন্ট একই থাকলো, সমস্যা নেই, কন্টেন্ট চেঞ্জ করতেছি না। তারপরে হচ্ছে থান্ডার। ঠিক আছে, তো আমরা এখানে লিখে হচ্ছে থান্ডার, এই যে থান্ডার এই আইকনটাই লাগবে। থান্ডার, এটাকে কি দিতে পারি, কারেন্ট, ইলেকট্রিসিটি, এই যে বোল্ট। আচ্ছা, তো বোল্ট আইকন, এই বোল্ট আইকনটাকে নিলাম কম্পিউটার মাউসের পরিবর্তে, তারপরে এখানে বসাইলাম। এরপর কি আছে, স্পিডোমিটার, সেখানে লিখেন হচ্ছে যে মিটার। একেবারে কাছাকাছি নাই, এগুলো আছে তাই না? ধরেন এখান থেকে এটা দিয়ে দিলাম, শেষ, আর লাগবে না। Done. এরপর আর কিছু আছে এখানে, না আর কোনো কন্টেন্ট নেই। ওকে, ডান। এবার দেখেন এইখানে একটা বিষয় ঘটবে, আমি এখনই ওইভাবে সিএসএস করবো না, আমি পরে করবো সেই সিএসএসটা, আপাতত হচ্ছে আমি এখানে দেখাচ্ছি। ওকে, আসেন আমরা আগে সিএসএস এর ক্লাস নেম গুলাকে ধরি। তো প্রথমত আমাদেরকে ধরতে হবে, হেডিংটা পরে আসতেছি, প্রথমেই হচ্ছে আমাদেরকে ডিটেলস এর ইউএলএলআই করে হচ্ছে আমাদেরকে বাকি জিনিসগুলো ধরতে হবে।
সো ডিটেলস এটাকে তো লাগবেই, তারপর ডিটেলস ইউএল, তারপর ডিটেলস ইউএল এলআই, তারপর ডিটেলস ইউএল এলআই, তার ভিতরে হইতেছে যে লিস্ট আইকন, আর হচ্ছে ডিটেলস এর ভিতরে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছিলাম আমরা, সেটাকে বসাই দিলাম। ওকে, এবার আসলে আমরা ইন্সপেক্ট করে এটার ডিজাইনটা করি। সো ইন্সপেক্ট, সো এখানেও উপর নিচ থেকে হচ্ছে একটা প্যাডিং দেন যে 70 পিক্সেল করে, লেফট রাইটে হচ্ছে 0। তারপর আমরা একদম সরাসরি চলে আসি এই জায়গাটাতে, এগুলোর মধ্যে হচ্ছে তো কালার দিতে হবে। সো কালার আমি হ্যাশ 000 দিলাম, বাট এটা অ্যাকচুয়ালি 000 হবে না, f7 হবে মেবি, f7 না, f7 দিলে একেবারে সাদা হয়ে যাচ্ছে, এই আর কি, এই হালকা কালার আর কি, এবি দিলাম। ওকে, তারপর এটার সাথে হচ্ছে একটা মার্জিন বটম দেন, মার্জিন বটম দিলাম হচ্ছে 20 পিক্সেল। ওকে ফাইন, এবার আসুন হচ্ছে ইউএল এর দিকে, প্রথমেই হচ্ছে লিস্ট স্টাইল নান করতে হবে, তারপর ফ্লেক্স করে দিতে হবে তাদেরকে, সব ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স এখানে না, ডিসপ্লে ফ্লেক্স দেবো হচ্ছে আমরা এলআই এর মধ্যে, কারণ এর ভিতরে দুইটা কন্টেন্ট। সো এলআই এর মধ্যে বলেন ডিসপ্লে ফ্লেক্স। দেখেন ফ্লেক্স করার পর তাদের কিন্তু হচ্ছে এখন এই যে এখানে ঝামেলা হয়ে গেছে, ভেতরে ভেতরে ঢুকে গেছে। এই ভেতরে ঢুকাটা বন্ধ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে ভেতরে আমি একটা আইকনের জন্য আলাদা একটা ডিভ নিছি, সেই ডিভ থেকে হচ্ছে আপনি তাদেরকে একটা হাইট দেন, হাইট না দিলেও তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ উইডথ দিতে হবে, মানে প্রত্যেকটা আইকনের সাইজ যেন সমান হয়। তো ধরেন এখানে আমি দিলাম 20 পিক্সেল, দেখেন একটু সরে আসতেছে, মানে আমার দরকার হচ্ছে আইকনের যেটা আছে সেটার হাইটটাকে বাড়ায় দেওয়া, ঠিক আছে, উইডথটাকে বাড়ায় দেওয়া। সো আমি এখান থেকে আবারও এটাকে ধরতেছি, কনসোল, কোথায় আছি, এই যে এখানে লিস্ট আইকন, বুঝছি যা করছি এগুলো সব আগে সেভ করে নিতে হবে। আবার চলে না আসে। তো যেটা করি আবার হচ্ছে প্রথম থেকে করতে হবে, কিছু করার নাই। তো ডিটেইলস সেকশন, ডিটেইলস কি নাই কিছু, এবার আসেন আবার হচ্ছে আমি সেখানে প্যাডিং দিলাম উপর নিচ থেকে 70 পিক্সেল, লেফট রাইট থেকে 0। এবার আসেন হচ্ছে আমরা এই এলআইটাকে করি, প্রথমে প্যারাগ্রাফটাকে কালার দিই হ্যাশ এবি, ঠিক আছে, তারপর হচ্ছে আমি এখান থেকে এটা একটা কালার দিচ্ছি, আপনারা ওইখান থেকে ম্যাচ করাই দিন। সো 20 পিক্সেল, এরপর ইউএল এ লিস্ট স্টাইল নান, ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখান থেকে এলআই তে যাব, এলআই তে যাওয়ার পর বলবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, তারপর আমরা এলআই তে যাওয়ার পর এই যে এইখানে আইকন লিস্ট আছে, তাদের একটা উইডথ দিতে চাচ্ছি 25 পিক্সেল দিলাম, যাতে করে একটু গ্যাপটা সমান হয়। ইভেন তাদের প্রত্যেকটার ভেতরে যে আইকন আছে তাদেরকে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার। এরপর তাদের দিয়ে হচ্ছে আমি এখানে একটা মার্জিন রাইট করে দিতে পারি জাস্ট লাইক 10 পিক্সেল, তাহলে সবার দূরত্ব সমান হবে, তাই না? সবার দূরত্ব কিন্তু সমান হচ্ছে, একটু বেশি হয়ে গেছে 5 পিক্সেল দিলাম। ওকে, এরপর আসেন এলআইতে প্রত্যেকটার সাথে গ্যাপ তৈরি করতে হবে। সো লিস্ট আইটেম গুলোর মধ্যে হচ্ছে গ্যাপ দেন, সো বলেন মার্জিন বটম হচ্ছে আমি এখান থেকে বললাম যে 10 পিক্সেল করে, ঠিক আছে। ইভেন যেহেতু এখানে ফ্লেক্স করা আছে, আইকন আর টেক্সটের মাঝখানে যে টেক্সট ইয়ে আছে অ্যালাইনমেন্টও ঠিক রাখতে হবে। সো আমি অ্যালাইন আইটেমস বলতেছি সেন্টার, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি তারা সেন্টারেই আছে যা মনে হচ্ছে, দেখি অ্যালাইন আইটেম সেন্টার, ইয়েস, ওই এলআই এর মধ্যে হতেছে টেক্সট ট্রান্সফর্মটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, বুঝা গেছে। আর আইকনের যে কালার আছে সেটার জন্য তো আমাদের লিস্ট আইকনের যেই বিষয়টা আছে সেখানে কালারের মতো তো আমরা কালার দিতেই পারবো। সো কালার দিচ্ছি এখান থেকে রেড, পরে হচ্ছে আমি এখান থেকে কালার পিকার দিয়ে কালারটা চুজ করে নিই। ওকে, ডান। কোনো অসুবিধা আছে, বুঝতে কোনো সমস্যা থাকার কথা না? ওকে, এবার হচ্ছে লিস্ট স্টাইল নান এবং হচ্ছে সরি অল সেভ এন্ড পেস্ট। এরপর দেখেন এখানে কিন্তু স্প্যানটা হারাই গেছে, বাট এখানকার স্প্যানটা কিন্তু ঠিকই আছে।
অ্যাকচুয়ালি সে হারায় নাই, সে আছে, বাট আমরা তো উপরেরটার মধ্যে তাকে কিভাবে অ্যাক্টিভ করছিলাম যে ওই সেকশনে যদি হোভার হয়, কিন্তু এখানে তো তাকে হোভার করা হয় নাই। এখনো সে কিন্তু কি পাচ্ছে, উপরেরটাই পাচ্ছে, কিন্তু সে তো এখন তার প্যারেন্ট তো চেঞ্জ হয়ে গেছে। তার প্যারেন্ট হয়ে গেছে ডিটেলস সেকশন। এই যে স্প্যানটার প্যারেন্ট হয়ে গেছে ডিটেলস সেকশন। তো আমাদেরকে কি করতে হবে, ডিটেলস সেকশনকে মেনশন করে আমাদেরকে তাকে ডিজাইন করতে হবে। তো ডিটেলসে যখন হচ্ছে আমি এখানে হোভার করব, এরপর বাকি কোডটা হচ্ছে ঠিক সেম ওই আগের মতোই হবে। কোথায় করছিলাম, এই যে হেডিং এর স্প্যানের মধ্যে বিফোর হয়ে উইথ হবে 48 পিক্সেল, আবার আফটার এর মধ্যেও হবে 48 পিক্সেল। দ্যাট মিন্স জাস্ট তাদের প্যারেন্ট চেঞ্জ হয়ে গেছে। এখন যেই প্যারেন্টের ভিতরে আছে তাকেই তো হোভার করতে হবে। দেখেন আমি শুধু বিফোরটাকে দিছি, আসছে একটা, একটা আসছে। তাহলে হচ্ছে যদি আফটারটাও দেই তাহলে সেটাও আসবে। তো এখানে হচ্ছে আমি বলতেছি যে আফটার, দেখেন সেটাও আসছে, কিন্তু এটা মাঝখানে আছে। কারণ এই স্প্যানটা এখন যেটা আছে সেই স্প্যানটা কিন্তু হচ্ছে আমার উপরের যেই মেইন হেডিং, মানে উপরের সেকশনটাকে মেনশন করে মার্জিন অটো করে দেওয়া। আর আমাদেরকে কি করতে হবে, এখন ডিটেল সেকশনে যেহেতু চলে আসছে, ডিটেল সেকশনের জন্য তাকে হচ্ছে আমাকে এই যে এই কাজটা, উপরে একটু আসেন দেখাচ্ছি। আইকন আইকন, এই যে স্প্যান, এই যে যে স্প্যানটাকে হচ্ছে আমরা এখানে ডিজাইন করছিলাম সেটা তো হচ্ছে হেডিং স্প্যান সবার জন্য, ঠিক আছে। এবং তাকে কি করা হয়েছিল, মার্জিন অটো। এটা তো হচ্ছে উপরেরটার জন্য হয়েছে, বাট নিচের ডিটেলস এর জন্য কিন্তু সে মার্জিন অটো হবে না। দ্যাট মিন্স ডিটেলস যেহেতু এবার প্যারেন্ট, তাকে মেনশন করে আমি বলতে পারি যে হেডিং স্প্যান এবার আর মার্জিন অটো হবে না, ঠিক আছে। সো সেটাই হচ্ছে এখন করব। ডিটেলস স্প্যানের ভিতরে যেই হেডিং স্প্যান আছে, এই যে হেডিং স্প্যান, জাস্ট স্প্যান পর্যন্ত সে কি হবে না, আর মার্জিন অটো হবে না। সো আমি বলবো যে মার্জিন রাইট থেকে হচ্ছে অটো হবে, তার মানে সে লেফট সাইডে চেপে আসবে। এখানে দেখেন মার্জিন অটো, এটাকে হচ্ছে তাহলে মার্জিন রাইট অটো, এটাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে একটু ইম্পর্টেন্ট করে দিই। যেগুলো হচ্ছে উপরে তাকে হচ্ছে যে সরাসরি একবার স্ট্রংলি মেনশন করা আছে, তাকে এবার একটু কষ্ট হবে নিতে। এটা কাটি, রিলোড, দেখতেছি। হেডিং থেকে হচ্ছে হেডিং, হেডিং এর মধ্যে হেডিং, তারপর হচ্ছে স্প্যান, স্প্যানটাকে কি করা হয়েছে, মার্জিন অটো করে দেওয়া হয়েছে উইথ ডিসপ্লে হাইট পজিশন রিলেটিভ ডিসপ্লে ব্লক। আচ্ছা, হাইট উইথ এই যে মার্জিন অটো, এই মার্জিন অটোর কারণে হচ্ছে এখান থেকে পাচ্ছে না। ওকে, আমরা এখান থেকে হচ্ছে বলি মার্জিন শুধু জিরো অটো বলি। দেখেন মার্জিন জিরো করে দিলেই সেটা হয়ে যাচ্ছে। So আমাদের এত কিছু দরকার নেই, আমরা জাস্ট এখানে বলি যে মার্জিন জিরো। তাহলে সে আর কোনো মার্জিন পাবে না, সে হচ্ছে উপরে চলে যাবে। সে মার্জিন রাইট দেওয়া আছে, আমরা বলবো হচ্ছে মার্জিন লেফট জিরো বলেন, তাতেও কোনো সমস্যা নাই। সো একটাই, সো যাই বলেন না কেন ঘটনা একটাই ঘটবে। তো এবার দেখেন এটার জন্য এটা হচ্ছে, এটার জন্য এটা হচ্ছে একই জিনিস, কিন্তু আমি কিন্তু টোটালি নতুন করে কোড করিনি, জাস্ট যতটুকু চেঞ্জ দরকার ঠিক ততটুকু চেঞ্জেস আনার জন্য জাস্ট নেস্টেড করে ক্লাস নেম অ্যাড করে অতটুকু চেঞ্জ হচ্ছে আমি করে নিলাম। বুঝতে পারছি? ক্লিয়ার? আর এখানে মার্জিন বটম উপরেরটার জন্য ঠিক থাকলেও এখানে কিন্তু মার্জিন বটম এত লাগবে না। তার মানে এখন যে হেডিং আছে সে কিন্তু হচ্ছে আমার ডিটেলস এর আন্ডারে। সো আমরা ডিটেলস কে মেনশন করে হেডিং এর মার্জিন বটমটাকে কমায় দিতে পারি, ঠিক আছে। মানে নেস্টিং, এক কথা নেস্টিং, যখন যার আন্ডারে থাকবে তখন তার কথা শুনতে হবে, ঠিক আছে। কমে গেছে না? এই তো। অসুবিধা হচ্ছে বুঝতে? কোনো কোনো কোশ্চেন আছে? বলেন, কোনো কোশ্চেন? যারা করছেন তাদের আপনাদের একটু বেশি সুবিধা মনে হচ্ছে না? সুবিধা পাচ্ছেন তো নাকি? ওকে,
আসেন এবার তাহলে হচ্ছে আমরা পরবর্তী সেকশনে চলে যাই। এই সেকশন আর ওই সেকশন কিন্তু একই রকম, শুধুমাত্র হচ্ছে কিছুটা বেসিক ডিফারেন্স আছে, আর কিছুই না। শুধু একটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা কিন্তু পুরোটাই সেই আগের মতো, শুধু প্যানেলটা চেঞ্জ করতে হবে। কন্টেন্ট, ছবি যা আছে যেভাবে আছে এভাবেই থাকবে। আসেন এটাও হচ্ছে আমরা করে ফেলি। এটার নাম কি দিতে পারি? এটার নাম দিতে পারি হচ্ছে কাস্টমাইজ সেকশন। তো আমরা এখানে আসি নিচের দিকে, এই সেকশন ক্লাস নেম হচ্ছে কাস্টমাইজ সেকশন। তো ঠিক সেম এটারও একই জিনিস আছে, কন্টেইনার। ওটা কাজ করি, উপরেটা কপি করে নিই, জাস্ট রিপ্লেস করে দিব। হ্যাঁ, এপাশ ওপাশ করে দিব, তাহলেই হবে। তো জাস্ট এই পর্যন্ত কপি, এবং এই পুরো কন্টেইনারটাকে হচ্ছে পেস্ট করে দিলাম। আর যেটা করব, এই ইউএল গুলাকে রিপ্লেস করে উপর নিচ করে দিব, কলাম গুলাকে। তো এটাকে এই পাশে নিয়ে এসে এটাকে এই পাশের কলামে বসাই দিলাম। তারপর এখানে যেটা করব, লিস্ট আমাদের দরকার নাই, সো লিস্টটাকে হচ্ছে ফেলে দেন, কারণ এই সেকশনে কোনো লিস্ট নাই। আর এখানে যে ইমেজ আছে সেই ইমেজটাকে হচ্ছে চেঞ্জ করে দেন। ইমেজের নাম হচ্ছে iPhone 5। ওকে, সো লেটস সি, একই জিনিস চলে আসছে, বাট একটা যেটা হবে, কালার দিতে হবে শুধু তার এখানে একটা। ঠিক আছে, তো সেই কালারটা কিভাবে দিব চলেন দেখি। তো কালারটা দেওয়ার জন্য এই যে এখানে যে আমরা কাস্টমাইজ সেকশন নিয়েছি, শুধু সেকশনে একটা কালার পুশ করতে হবে। কাস্টমাইজ সেকশন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে হচ্ছে 999 এই কালারটা দিয়ে দিলাম। অনেক বেশি হয়ে যায়, এত তো না। কালারটা কেমন, কপি F2 F2 F2, সো আমরা এখান থেকে হচ্ছে F2 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 দিয়ে দিলাম। ওকে ডান। আর হচ্ছে শুধুমাত্র তার উপর নিচে হচ্ছে একটা প্যাডিং দিতে হবে। সো প্যাডিং উপর নিচ থেকে দিচ্ছে হচ্ছে 50 পিক্সেল, লেফট রাইট থেকে 0, বা আরেকটু দেন, 70 পিক্সেল, লেফট রাইট থেকে 0। ওকে ডান। আবার এইখানে কিন্তু স্প্যানটা হারাই গেছে, অ্যাকচুয়ালি হারায় নাই, আমাদের উপর নিচ থেকে হচ্ছে কি করতে হবে, ওই যে ওই জায়গাটাকে মেনটেন করতে হবে, তাহলেই হবে নেস্টিংটা। তো এই নেস্টিংটা আসলে যে এটার মতো, যে এবার আমাদের হোভারটা হবে কোথায়, কাস্টমাইজার সেকশনে হচ্ছে হোভার হবে, তারপর স্প্যান আফটার আসবে, তারপর হচ্ছে আবার কাস্টমাইজার সেকশনে হোভার করলে তারপর আফটার আসবে। বাকি সব একই রকমই থাকতেছে। ও আচ্ছা, এখানেও ঠিক সেম ভাবে হচ্ছে এটাকে মার্জিন করে দিতে হবে, মানে মার্জিন লেফট 0 করে দিতে হবে। হেডিং স্প্যান আগের মতোই, ভেতরে যখন থাকবে তখন হচ্ছে তার মার্জিন লেফট অটো হবে। সো মার্জিন লেফট হবে হচ্ছে 0। ওকে, লেটস সি, এটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে। সো সি, এই যে আবার এখানে আসতেছে, চলে গেলে চলে যাচ্ছে। বুঝতে পারছি? ক্লিয়ার? হুম, কথা বলেন না কেন? মজা লাগে? এরপর আসেন প্রাইস এন্ড প্ল্যানস। এই সেকশনটা আমাদের করতে হবে। সো এই সেকশনটা মধ্যে হচ্ছে আমরা আসলে একদম সম্পূর্ণ নতুন একটা জিনিস দেখবো। সো সম্পূর্ণ নতুন জিনিসটা আসেন আমরা দেখে ফেলি। সো সম্পূর্ণ নতুন জিনিসটা হচ্ছে এই যে স্লাইডারটা আছে, সেই স্লাইডারটা। তার আগে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস গুলো হচ্ছে আমরা একটু ফিল আপ করি। মানে হচ্ছে আমাদেরকে ইমেজটা নিতে হবে। সো আমি ইমেজটাকে কালার সহ মানে ব্লারি ইমেজটাই নিচ্ছি, কারণ আপনারা ওভারলে দেওয়া অলরেডি পারেন, শিখে গেছেন। সো আমি ডিরেক্ট ছবিটাকেই হচ্ছে এক্সপোর্ট করে নিচ্ছি। এটাকে আমরা দিতে পারি যে টেস্টিমোনিয়াল পিজি। আমরা এখান থেকে বলি টিবিজি, ঠিক আছে। এবং এটার লোকেশনটা হবে হচ্ছে সেভ করার পর লোকেশন হবে হইতেছে আমাদের ক্লাস ফোল্ডারের মধ্যে 616 লুসিড ইমেজেস এর মধ্যে, তারপর হচ্ছে এটা লোকেশন। ওকে, আচ্ছা এবার আসেন হচ্ছে আমরা কাজটা করি। So, এটা একটা টেস্টিমোনিয়াল সেকশন, উপরেরটা দেখেন সেই আগের হেডিং এর সাথে মিলে গেছে। আর এখানে আমরা 6 কলাম নিব এবং দুইটা কলাম নিয়ে আগে একটা ডিজাইনটা করব, তারপর আমরা এখানে স্লাইডার এড করব, তাহলে হচ্ছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে স্লাইডারটা কিভাবে কাজ করে। তো আমরা
এখানে আসি, সেকশন, ক্লাস নেম দিলাম হচ্ছে টেস্টিমোনিয়ালস, স্মল লেটার দিতে হবে, ক্যাপিটাল লেটার এখানে নেমিং কনভেনশনের সাথে যায় না। টেস্টিমোনিয়াল সেকশন বলি, টেস্টিমোনিয়াল সেকশন। তারপর আমরা এখানে রো নিলাম, সরি প্রথমে তো রো না, প্রথমে হচ্ছে কন্টেইনার, কন্টেইনার। প্রথমটা তো হেডিং, তাই না? এই হেডিংটা তো আমাদের উপরেই নেওয়া আছে, আমরা সেখান থেকে কপি করে নিয়ে চলে আসি, আমাদের বারবার করতে হবে না। এবং দিস ইজ দ্য স্মার্ট কাজ, এবং এইভাবে করার চেষ্টা করবেন অলওয়েজ। তাহলে হচ্ছে আপনি অল্পতে অনেক বেশি আউটপুট জেনারেট করতে পারবেন, এবং এটাকে বলে অপটিমাইজড কোড। আপনার এক জায়গায় চেঞ্জ করলে বাকি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, এবং এটাই স্মার্ট। সো এভাবে না করলে মানুষ আপনাকে খ্যাত বলতে পারে যে গাধার মতো খাটে, এত খ্যাত কেন? ঠিক আছে? তো এটা এটার মতো চলে গেল, ওকে ফাইন। কিন্তু গেলে দেখবেন যে হচ্ছে এখনো কিছু হয়নি। আচ্ছা, আমরা আগে হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসি। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ tv.jpg, ব্যাকগ্রাউন্ড পজিশন হবে হচ্ছে সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট বলবো হচ্ছে নো রিপিট, ব্যাকগ্রাউন্ড সাইজ বলতে হবে হচ্ছে কভার। আর একটু প্যাডিং দিচ্ছি উপর নিচ থেকে, প্যাডিং দেবো হচ্ছে 70 পিক্সেল করে, লেফট রাইটে হচ্ছে 0। তো এবার যদি হচ্ছে একটু আউটপুটে দেখেন, সবই ঠিক আছে, বাট এই যে টেক্সট গুলো তো বোঝা যাচ্ছে না ভাইয়া। ওই যে যেটা বলছি, আপনাকে একটু নেস্টেড করে চেঞ্জ করে দিতে হবে যতটুকু চেঞ্জ আছে। সো চেঞ্জটা কি ছিল, যে হচ্ছে হেডিং এর মধ্যে যা আছে সবগুলার মানে হেডিং এর H1 এর কালারটা চেঞ্জ করতে হবে। সো হেডিং টেস্টিমোনিয়াল সেকশনে যখন থাকবে তখন হেডিং H1 এর কালার হবে হচ্ছে হোয়াইট। সো জাস্ট যেরকম ধরে ধরে যতটুকু চেঞ্জ ততটুকু হয়ে গেল। আর নয়তো বা এই বিফোর আফটার এই হেডিং বারবার 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 লিখলে এটা কি কোনো মানে বুদ্ধিমানের কাজ হইতো? 100 বার না। বাকিটুকু হচ্ছে ঠিক সেম এরকম, যে হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশনে হোভার করলে তারপর হচ্ছে তার হেডিং এর বিফোর আফটার অ্যাক্টিভ হবে। সো এটা গেল আফটার, তারপর হচ্ছে আবার আসবে বিফোর। ঠিক আছে, বিফোর হয়ে গেল। আর এটা মাঝখানেই আছে, সো এটা আমাদের কোনো প্যারা নাই। এই যে দেখেন, ডান, কত সুন্দর। এরপর আসেন হচ্ছে আমরা পরবর্তী রোতে যাই। পরবর্তী রোটা আমি একটু স্পেস দিয়ে করি যাতে করে হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো আমি এখানে হচ্ছে প্রথমেই একটা রো নিচ্ছি, এবং সেখানে আমরা দেখছিলাম দুইটা কলাম। সো আমরাও দুইটা কলাম নিব, নো প্রবলেম। সো কল এমডি 6, এখানে একটা 6 কলাম, একটাই নিই, তারপর বাকিগুলো চলে আসবে এমনিতেই। সো এখানে কিছু কন্টেন্ট আছে, তারপর এখানে ছবি ইমেজ নিয়ে হচ্ছে একটা ডিভাইস মানে ক্লায়েন্ট। তার মানে এখানে আমাদের একটা প্যারেন্ট লাগবে, ছবি একটা চাইল্ড, এই পার্ট একটা চাইল্ড। ওকে, বোঝা গেছে? সো আমি এখানে হচ্ছে লরেম দিয়ে বলতেছি যে হচ্ছে এখানে আমরা জাস্ট লাইক ধরুন 40 দিলাম। এরপর আমরা এখানে হচ্ছে ক্লায়েন্টস ডিটেইলস বলতেছি। তারপর এখানে হচ্ছে আমরা জাস্ট ক্লায়েন্ট নামে হচ্ছে একটা নিচ্ছে, কারণ এটার মধ্যে হচ্ছে কি থাকবে, ক্লায়েন্টের ছবি থাকবে। তো ক্লায়েন্টের ছবি তো আমরা নিয়ে নেই। সো ক্লায়েন্টের এই ছবিটাকে হচ্ছে আমরা একটু নিয়ে নিই। আর এই ধরনের ছবি মানে একটা ছবিকে কিভাবে ছোট রাউন্ড শেপ করে দেখছেন না? পারেন? ছবিকে রাউন্ড শেপ করতে পারেন? ওকে, পারলে তো সমস্যা নেই। ওকে, আমি এটাকে হচ্ছে সেভ করতেছি। হ্যাঁ, আমি দেখাইছিলাম, তাহলে তো ভালো। তো PNG24 আমি এটাকে হচ্ছে ক্লায়েন্ট নামে হচ্ছে সেভ করে নিচ্ছি। সিট ব্যাক, আমার পিঠ ঘেমে দরদর করে পানি পড়তেছে। স্ল্যাশ ক্লায়েন্ট ডট পিএনজি ক্লাস দিয়ে চলতেছে আইএমজি ফ্লুইড। এটার পাশে হচ্ছে আমার ক্লায়েন্ট ডিটেইলস নামে হচ্ছে একটা ডিভ নিচ্ছি, যেখানে হচ্ছে ক্লায়েন্টের দুইটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে ডেজিগনেশন। সো নামের জন্য হচ্ছে আমরা এখানে পি ট্যাগ নিচ্ছি। তো কোথায় দিলাম? তো নামের জন্য হচ্ছে পি ট্যাগ দিয়ে এখানে বলতেছে হচ্ছে যে জন ডো, এবং তার H5 দিয়ে হচ্ছে এখানে বলতেছি যে সিইও, ধরেন একটা বললাম যে গ্রাফিক ডিজাইনার। ওকে, এরপর এই 6 কলামকে হচ্ছে আমরা আসলে রিপ্লেস করে দিব, কারণ ক্লাস টাস নেওয়া হয়ে গেছে এবং সবকিছু সিমিলারই। তো এখানে আসলে কোনো চেঞ্জ করার দরকার নাই। এবার আসেন আমরা যদি হচ্ছে এখানে যাই, দেখবো যে হচ্ছে দুটো কন্টেন্ট আছে।
এখন বেশি কিছু করতে হবে না, শুধু একটু ফ্লেক্স আর একটু কালার হয়ে যাবে সবকিছু। তো টেস্টিমোনিয়ালের ভেতরে এই টেস্টিমোনিয়াল সেকশনকে ধরেই হচ্ছে আপনি নেস্টেড করেন। তার প্রথমে হচ্ছে একটা পি থাকবে, তারপর আর কিছু দরকার নাই অবশ্য। এখানে হচ্ছে ক্লায়েন্ট, এগুলোর কন্টেন্ট গুলো ডিরেক্টলি নিতে পারেন। সো ক্লায়েন্ট ডিটেলস, তারপর ক্লায়েন্ট ডিটেলস এর পর হতেছে ক্লায়েন্টের ডিভ আছে থাকুক, আর হচ্ছে ক্লায়েন্ট 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 ডিটেলস দুইবার হয়ে গেছে, শুধু ক্লায়েন্টস বলতেছে এখান থেকে, হচ্ছে শুধু ক্লায়েন্টস। আর ক্লায়েন্ট ডিটেলস এর মধ্যে আছে হচ্ছে H5 আর হচ্ছে P। ওকে হয়ে গেছে, এবার আসেন প্রথমেই প্যারাগ্রাফ। সো কালারটা ওই যে ঠিক সেম আমরা এ বি দিছিলাম না, ওটা দিলাম। তারপর হতেছে তার টেক্সট ফন্ট স্টাইল একটু চেঞ্জ করতে হবে, মানে ইটালিক হবে। সো ফন্ট স্টাইল বলতেছিল এখান থেকে আমরা ইটালিক, আর কালারটা সাদাই হবে, এই কালারটা না, এটা তো ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, তার হচ্ছে আমি একটু মার্জিন বটম দিচ্ছি, জাস্ট লাইক হচ্ছে 20 পিক্সেল। ওকে, এরপর আসেন ক্লায়েন্ট গুলাকে, ক্লায়েন্ট আর টেক্সট। প্রথমে টেক্সট গুলাকে লাইনে আনি। তো টেক্সট গুলার কালার ক্লায়েন্ট ডিটেলস নিছিলাম না, ডিটেলস পাচ্ছে না কেন? ক্লায়েন্টস ডিটেলস তো নিছি, যেখানে ক্লায়েন্ট আছে ওখানে হয়ে গেছে ক্লায়েন্টস ডিটেলস। আচ্ছা ঠিক আছে, যতটুকু আছে ওইটুকুর কাজটাই সেরে ফেলি তাইলেই হবে। সো ক্লায়েন্ট ক্লায়েন্ট ক্লায়েন্ট, এই যে এই ক্লায়েন্টস, এই ক্লায়েন্ট যেহেতু আছে তাহলে আমার সমস্যা নাই। ডিসপ্লে আমরা হচ্ছে ফ্লেক্স করে দিলাম। তারপর হচ্ছে আমরা ক্লায়েন্টের সাইড থেকে এই যে ইয়া নাই, সিএসএস নাই, কল করছি একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা যতটুকু নিলাম নেওয়া হয়েছে, এস গুলো কেটে দিচ্ছি। এখানে হচ্ছে ক্লায়েন্টস লেখা ছিল, এখানে হচ্ছে ক্লায়েন্টস লেখা ছিল, এটা তো আছে। আর এটা হচ্ছে ক্লায়েন্ট। আচ্ছা ক্লায়েন্ট একটা আছে, ক্লায়েন্টস একটা আছে, সমস্যা নেই। ওকে, আমরা সেভ করে দিছি। এখানে দেখেন এবার আসে আবার, তাহলে ইন্সপেক্ট করলে এবার সবগুলো ক্লাসই পাবো। স্পেলিং মিস্টেকের কারণে ডাবল খাটুনি খাটা লাগতেছে। আচ্ছা সো এখানে আমরা হচ্ছে বলবো এটার কালারও হবে হচ্ছে হ্যাশ এফএফএফ, কিন্তু দেখেন একটু ফন্ট সাইজ অনেক বড়, ফন্ট সাইজ দেন হতেছে যে 14 পিক্সেল। ঠিক আছে, তো 14 পিক্সেল দিলাম। আর এখানে পি এর কারণে একটা মার্জিন বটম আসছে। সো ক্লায়েন্ট ডিটেইলস পি এর মধ্যে আমি এখানে বলবো যে মার্জিন 0, এটার মার্জিনের দরকার নাই। মার্জিন দিলেও মার্জিন হইতেছে বটম অল্প থাকবে, জাস্ট লাইক হইতেছে 5 পিক্সেলের মতো, এত বেশি বড় থাকবে না। আর ক্লায়েন্ট ডিটেইলস এটাকে আমরা বলবো যে মার্জিন লেফট, জাস্ট লাইক হইতেছে 15 পিক্সেল, তাহলে তাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হলো। আর যেহেতু হচ্ছে এই যে ক্লায়েন্টের মাধ্যমে তাদেরকে আমরা ফ্লেক্স করছিলাম, এখানে আমরা বলবো অ্যালাইন আইটেমস সেন্টার। ঠিক আছে, তাহলে হচ্ছে যেটা হবে টেক্সট আর ইমেজের অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। হয়ে গেছে একদম। তো জাস্ট এখান থেকে হচ্ছে যতটুকু আছে কপি করেন এবং এইটুকু এখানে এসে সেভ করে দেন। আর মেবি নিচেরটার মধ্যে ক্লাস নেম গুলোর ঝামেলা আছে, পাই নাই, তো সমস্যা নাই। এই ক্লায়েন্টের সেই ডিভ গুলোকে কপি করেন, আগের গুলোকে রিপ্লেস করে দেন, কারণ উপরেরটাতে আমরা চেঞ্জ করছিলাম। এবার হয়ে গেছে, কোনো সমস্যা, বুঝতে অসুবিধা বা বুঝি না বা পারি না এরকম? বুঝছি তো সবাই নাকি? ওকে, এবার আসেন হচ্ছে এটাকে আমরা পিএইচডি তে দেখতে পাচ্ছি যে তিনটা ডট আছে, ডট গুলার মানে হচ্ছে যে এটা চেঞ্জ হবে প্রতিনিয়ত। তো এই চেঞ্জটা করার জন্য আসলে আমরা কি করতে পারি? এটা আসলে শুধুমাত্র সিএসএস দিয়ে চেঞ্জ করা সম্ভব না, কারণ এখানে হচ্ছে কিছু অপারেশন আছে, ফাংশনের কাজ আছে, যে ফাংশনগুলো ব্যবহার করে আসলে মানে আমরা ইন্টারেক্টিভ কিছু তৈরি করি, এবং এই ইন্টারেক্টিভেশনটা বাড়ানোর কাজটাই করে হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পর এই ধরনের একটা জিনিস ডেভেলপ করা যায়। যেহেতু হচ্ছে এখনো হচ্ছে জাভাস্ক্রিপ্ট হচ্ছে মানে শেখা হয় নাই, আর এই লেভেলে মানে এরকম স্লাইডার বানানোর লেভেলে জাভাস্ক্রিপ্ট শিখে আসতে আহ, ভালো রকমের সময় লাগবে, কারণ আপনারা অলরেডি শুধুমাত্র এইচটিএমএল কোড পড়েই দেখতেছেন যে এইচটিএমএল কোডের মধ্যে যতটুকু আসছেন
অনেক লম্বা সময় পার করে চলে আসছেন এবং কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন বুঝতেই পারতেছেন। আর জাভাস্ক্রিপ্ট হইতেছে মানে সে যদি হয় এক, জাভাস্ক্রিপ্ট তার থেকে 100 গুণ বেশি। ঠিক আছে? তার ডেপথ যত বেশি ইভেন তার হচ্ছে মানে শেখাটাও হচ্ছে তার সময় সাপেক্ষ। HTML CSS থেকে জাভাস্ক্রিপ্ট শিখতে অনেক বেশি লম্বা সময়ের প্রয়োজন হয়। তো এই ধরনের লেভেলে কিন্তু আপনি এখন চাইলেও কিন্তু পৌঁছাতে পারবেন না যে একটা স্লাইডার আপনি জাভাস্ক্রিপ্ট শিখে এখনই বানায় ফেলবেন। ইটস নট পসিবল। অ্যাকচুয়ালি পসিবল না। একটা স্লাইডার বানানোর মতো ক্যাপাবিলিটি শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট শিখে আপনার এটা করতে আপনার মিনিমাম 5-6 মাস সময় লাগবে। মানে আপনি জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করে সবকিছু রেডি করবেন, সবকিছু না হলে মোটামুটি লেভেলের কমন জিনিসগুলা স্লাইডার, পপ আপ, ঠিক আছে, মানে একদম প্রপারলি। যদি বলেন যে ভাই এত সময় লাগবে না, তো আমি তো একটা ভিডিও দেখলে করতে পারবো, হ্যাঁ এটা আপনি ইনস্ট্যান্ট করতে পারবেন। বাট আপনি হচ্ছে যে একেবারে সবকিছু শিখে মানে একদম কনফিডেন্টলি আপনাকে যেমন স্লাইডারই দেওয়া হোক না কেন আপনার কোনো সমস্যা নেই, আপনি সব শিখছেন, আপনি পারেন, এবার আপনি স্লাইডার বানাইতে পারবেন। মানে যে কোনো কিছু বানানোর জন্য আপনাকে মিনিমাম 3-4-5 মাস হচ্ছে এটার পিছনে স্পেন্ড করতে হবে। তারপর হচ্ছে আপনি এটার থেকে একটা আউটপুট আশা করতে পারেন বাই ইউর ওন। ঠিক আছে? তো এখন তো আর আমাদের সেই সময় নাই, আছে? যেহেতু এই সময় নেই তাহলে বিকল্প কি আছে? হুম, যেহেতু হচ্ছে ওইগুলো এখন আমাদের ধরাছোঁয়ার বাইরে আছে, মানে আমরা নিজেরা করতে পারতেছি না, ব্যাপার না। জাভাস্ক্রিপ্ট যেটা করছে সেটা হচ্ছে যে বিগিনারদের জন্য, বা অ্যাকচুয়ালি এটা বিগিনারদের কথা চিন্তা করে করে না, এটা আসলে ডেভেলপারদের কথাই চিন্তা করে করছে। কারণ একটা জিনিস আপনার প্রতিদিন দরকার, সেই জিনিস আপনি প্রতিদিনই তৈরি করে খাবেন, এটা কখনো হয়? বাট এটা মানে করলে কি আসলে এটা সমীচীন যে কোনো দিক থেকে, যে আপনার একটা জিনিস প্রতিদিন লাগতেছে, আপনি সেই জিনিসটা প্রতিদিনই তৈরি করতেছেন, প্রতিদিনই ডেভেলপ করতেছেন। হুম, বলেন সেটা কি মানে হয়? মানে অ্যাকচুয়ালি রিইউজ করার বিষয়টা, মানে আপনি একবার ডিজাইন করে রাখছেন বা একবার তৈরি করে রাখছেন, সেটাকে হচ্ছে পরবর্তীতে শুধু রিডিজাইন মানে রিইউজ করবেন যেখানে যেখানে দরকার, বা যখন যেমন দরকার আপনি একটা হচ্ছে কমন জিনিস রেডি করে রাখবেন, পরবর্তীতে যার যেমন দরকার সে সেভাবে ব্যবহার করলো, বা আপনারই যেরকম দরকার আপনি সেভাবে এটাকে ব্যবহার করবেন আর কি। তো এই কাজগুলোর জন্য আসলে জাভাস্ক্রিপ্ট jQuery নামে হচ্ছে একটা লাইব্রেরি তারা বের করছে, যাতে করে হচ্ছে জাভাস্ক্রিপ্ট যারা ব্যবহার করবে তাদের জন্য মানে অনেক বেশি কোড না লিখে অল্প কোডে যেন তারা কাজ করতে পারে। লাইব্রেরি মিন্স কি? লাইব্রেরি মিন্স হচ্ছে যে মানে স্টোর, এক কথায় সেখানে সবকিছু থাকবে, তাই না? আপনি অল্প সময়ের মধ্যে হচ্ছে সবকিছু অ্যাক্সেস করতে পারবেন। মানে আপনি চিন্তা করে দেখেন, লাইব্রেরিতে যে যারা পড়াশোনা করে, হ্যাঁ, তো তারা কি জন্য যায় লাইব্রেরিতে? কারণ ওই একটা জায়গার মধ্যে তার যখন যে ধরনের ইনফরমেশন দরকার ওই রিলেটেড বুকস সেখানে কিন্তু স্টোর করা, তাই না? এই জন্য কিন্তু সেখানে যায় মানুষ। তো jQuery লাইব্রেরিটা হচ্ছে এরকম একটা লাইব্রেরি যেখানে হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় যা লাগে এবং ভবিষ্যতে যা লাগতে পারে বা আগে যা লেগেছিল, যে ধরনের এলিমেন্টস গুলা, যে ধরনের কম্পোনেন্টস গুলা, যে ধরনের কোড, ওইগুলো হচ্ছে অলরেডি হচ্ছে jQuery লাইব্রেরির ভিতরে স্টোর করা। আপনি জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে যদি কোনো একটা জিনিসে 50 লাইন খরচ হয়, সেটা আপনি jQuery দিয়ে 15 লাইনের মধ্যে কভার করতে পারবেন, মানে 15 লাইন কোড করে ওই 50 কোডের লাইনের আউটপুট জেনারেট করতে পারবেন। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তারা ডেভেলপ করে দিচ্ছে যাতে করে জাভাস্ক্রিপ্টের ইউজার বাড়ানো যায়, এবং এটা হয়েছে, এটা কাজে লাগছে এবং খুব ভালোভাবে কাজে লাগছে। ইভেন পরবর্তীতে আরেকটু সুবিধা হয়ে গেছে এই ক্ষেত্রে যে হচ্ছে কিছু মানে কোম্পানি বা হচ্ছে পার্সোনাল ডেভেলপাররা প্রতিনিয়ত যে কাজগুলোর প্রয়োজন হয় সেগুলারই হচ্ছে একটা সিস্টেম বানায় ফেলছে, যেগুলোকে বলা হয় প্লাগইন। প্রথমে ছিল যে এটাকে র ডেভেলপ করতে হয়, পরে এটাকে 50 লাইন থেকে সাপোজ 15 লাইনে কনভার্ট করে নিয়ে আসছে, মানে লাইন কমায় নিয়ে আসছে। এরপর কি করছে, ওই 15 লাইন দিয়েই তারা হইতেছে বানায় 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 রেখে দিছে। এবার আর আপনার সেই 15 লাইনের কোডও লিখতে হবে না,
আপনি হচ্ছে ওই বানানো জিনিসটাকে ইউজ করবেন এবং সেখানে যা যা পরিবর্তন লাগে আপনি পরিবর্তন করেই হচ্ছে আপনার আউটপুট হাসিল করে নেবেন। এটা ডেভেলপারদের সুবিধার জন্যই হচ্ছে এই কাজগুলা করা। তো আমরা হচ্ছে আপাতত হচ্ছে ওই সলিউশনের দিকে যাব যে তৈরিকৃত জিনিসগুলাকে হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে। তো এই ধরনের স্লাইডার তৈরি করার জন্য আউল ক্যারোসাল, ঠিক আছে, এই আউল ক্যারোসাল নামে হচ্ছে একটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে মোটামুটি যেরকম স্লাইডার হয় ওয়েবসাইটের মধ্যে সেই ধরনের স্লাইডার গুলোর টেমপ্লেট তারা বের করে রাখছে এবং ব্ল্যাঙ্ক টেমপ্লেট, তারা কোনো ডিজাইন করে নাই, শুধু ফাংশনালিটি এনাবল করা যাতে করে যে যার মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারে। জাস্ট লাইক ধরেন যে বেসিক জাস্ট এই যেরকম ছবি দিয়ে একটা স্লাইডার বানায় রেখে দিছে, যে ছবি দিয়ে স্লাইড করতে চায় সে ছবি দিয়ে করবে, যে কন্টেন্ট দিয়ে স্লাইড করতে চায় সে কন্টেন্ট দিয়ে করবে, মানে যার যেটা দিয়ে ইচ্ছা, ঠিক আছে। তারা শুধুমাত্র হচ্ছে কিছু স্যাম্পল এখানে রেডি করে রেখে দিছে। তারপর হচ্ছে এখানে যে সেন্টার মুভ করে রাখছে একটা, যে হচ্ছে মাঝখানে একটা থাকবে বাকিগুলা পাশাপাশি থাকবে কেটে যাবে বাড়তিগুলা। তারপর হচ্ছে এখানে মার্জ থাকবে, মানে হচ্ছে ছোট বড় হয়ে থাকবে, যারটা যেই সাইজ মানে যার যত সাইজ সে হচ্ছে তত সাইজ নিয়ে হচ্ছে আসবে, কোনো কাটাকাটি নেই। অনেক ধরনের সিস্টেমই হচ্ছে এখানে মানে আছে, ভিডিও করা যায়, এনিমেট করা যায়, অটো প্লে করা যায়, হাইলি লেজি লোড, মাউস হুইল, সব ধরনের অপশনই হচ্ছে এখানে আছে। তো এই জিনিসটাকে ব্যবহার করলে আমরা কি করতে পারবো, এই যে এখানে যে স্লাইডার গুলো আছে স্লাইডার গুলোর মধ্যে আমাদের স্লাইডার গুলা মানে আমাদের যে সেকশনটা লাগতেছে ওখানে আমরা এটাকে ব্যবহার করতে পারি। রিকোয়ারমেন্টস আছে, এটা তো একটা থার্ড পার্টি, থার্ড পার্টিটাকে আমাদের প্রজেক্টের সাথে ইনক্লুড না করলে তার ব্যবহার করা যাচ্ছে না। আর আপনারা আগেও ফন্ট অসাম ব্যবহার করছেন, তারপর হচ্ছে গুগল ফন্টস ব্যবহার করছেন, আপনারা দেখছেন যে ওই পাশ থেকে যদি হচ্ছে যে সিস্টেম বলে দেওয়া থাকে যে এই ফাইল ওইটা এখানে লাগবে, ওর ডকুমেন্টেশন বা ওর একটা সিস্টেম থাকে, সেই সিস্টেম ওয়েতে আপনাকে যে গেলে আপনি এটা ইউজ করতে পারবেন। তো ওর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে প্রথমেই এটাকে তো ডাউনলোড করতে হবে। সো এটাকে ডাউনলোড করে নিচ্ছি, সমস্যা নেই, এটা ডাউনলোড হতে সময় লাগে না। এই যে দেখেন ডক্সে যান, প্রথমে প্রজেক্টটাকে ডাউনলোড করলাম, এবার ডক্সে গেলে দেখবেন এখানে অন্য ধরনের কথাবার্তা বলা আছে, পড়েন যদি সময় থাকে, ইনস্টলেশনে যাবেন। ও বলতেছে যে আপনি যদি প্লাগইনটাকে ব্যবহার করতে চান আপনাকে হচ্ছে দুইটা সিএসএস ফাইল ইউজ করতে হবে, কোথায়, এইচটিএমএল হেডের মধ্যে। এরপর আপনি যে এইখানে মানে জাভাস্ক্রিপ্ট কোড গুলা রাখার জন্য বা দেখার জন্য আপনাকে হচ্ছে ওই যে বলছিলাম না jQuery প্লাগইন বা jQuery লাইব্রেরিটাকে ব্যবহার করে মানে আরো ইজিতে তারা পুরো জিনিসটাকে তৈরি করে রেখে দিছে, সেটা হচ্ছে jQuery লাইব্রেরির সাপোর্টে মানে লাইব্রেরিটাকে ব্যবহার করে। তারা কিন্তু সেই 50 লাইন কোড ব্যবহার করে নাই, তারা 15 লাইনটারই ইউজ করে রেডি করে রেখে দিছে। সো আমাদের 15 লাইন তো তাহলে লাগবে, এই সে 15 লাইনের কোডটা মানে সাপোজ এখানে 15 লাইনের তো হাজার হাজার লক্ষ লক্ষ কোড আছে। তো সাপোজ আর কি এখানে এই jQuery মিনিফাইড ভার্সন আমাদেরকে প্রয়োজন হবে বা এক্সটেন্ডেড ভার্সনটাও হইতে পারে। আর হচ্ছে এই যে যে এখানে যে লিখছে এটা তো হচ্ছে jQuery, তো হচ্ছে একটা লাইব্রেরি, এই লাইব্রেরি থেকে কিছু কোড নিয়েই তো হচ্ছে একটা কিছু হয়েছে, তার মানে লাইব্রেরিও লাগবে এবং যেই কোডগুলাকে মানে কাস্টমাইজ করছে মানে তৈরিকৃত যে কোডটা বা রিটেন যে কোডটা সেই রিটেন কোডটাও কিন্তু লাগবে। দ্যাট মিন্স এই দুইটা জাভাস্ক্রিপ্ট ফাইল আমাদের প্রয়োজন। এরপর বলতেছে আপনি HTML এ কিভাবে ব্যবহার করবেন। HTML এ ব্যবহার করার জন্য আপনাকে এই ফরমেশনে যাইতে হবে। দ্যাট মিন্স চাইল্ড প্যারেন্ট, যারা হচ্ছে স্লাইড হবে মানে যেগুলা পরিবর্তন হবে ঘুরবে সেগুলা সবাই পাশাপাশি থাকবে এবং তাদের হচ্ছে কন্ট্রোল করার জন্য একটা প্যারেন্ট থাকবে এবং সেই প্যারেন্টের নাম হবে আউল ক্যারোসেল। এটা ফিক্সড বলেই দেওয়া আছে যে একটা প্যারেন্ট থাকবে, প্যারেন্টের নাম হবে আউল ক্যারোসেল এবং যারা ঘুরবে তারা হবে পাশাপাশি। ওকে, দ্যাটস দ্যাট, ফাইন। সো এইগুলা হয়ে গেলে একটা তো ট্রিগার প্রেস করতে হবে, আপনি সব কাজ সেট আপ করে ফেলছেন, এখন ট্রিগার যদি প্রেস না করেন তাহলে তো আর কোনো কাজ হচ্ছে না। মানে আপনি ওয়্যারিং করছেন, তার টানছেন, লাইট দিছেন, ফ্যান দিছেন, সবই দিছেন, এখন সুইচ যদি না দেন তাহলে তো আর হচ্ছে না। অ্যাকচুয়ালি ওই প্লাগইন গুলোকে কল করার জন্য একটু কোড লিখতে হয়, সেই কোড আপনাকে লিখতে হবে না, সেই কোড তারা সাজেস্ট করে দেয় যে হতেছে আপনাকে জাস্ট এই কোডটাকে যদি আপনি দেন তাহলে হতেছে প্লাগইনটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে মানে স্লাইডারটা চলা শুরু করবে। বুঝতে পারছি? শুধু এরকম স্লাইডার না, এরকম আমাদের যতগুলাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিলেটেড কাজের প্রয়োজন হয় আমরা jQuery এর প্লাগইন গুলা ব্যবহার করব। এখানে মানে নিত্যদিনের একটা ল্যান্ডিং পেজ বলি বা একটা ওয়েবসাইটের যা যা লাগে
সবকিছুই হতেছে jQuery প্লাগইনের মধ্যে আছে, মানে প্লাগইন হিসেবে মানুষ অলরেডি তৈরি করে রেখে দিছে। কেউ কেউ পার্সোনালি দেয়, কেউ কেউ হচ্ছে মানে কোম্পানির থ্রুতে হচ্ছে আসে, যেমন আউল ক্যারোসেল কোম্পানি, আরো অনেক আছে, মজার মজার জিনিস আছে, ওগুলো দেখতে পারবেন। কঠিন লাগতেছে? বলেন তো। কঠিন কিছুটা। স্লাইডারটা বুঝলে আপনাদের মানে ডিজাইন কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে। মানে আমি বলবো যে এই স্লাইডারটা যদি শিখে ফেলেন, আপনি হচ্ছে প্রায় 60% শেখা কমপ্লিট করে ফেলবেন। এরপর মিডিয়া সিএসএস শিখলে হচ্ছে আপনি 80% হয়ে যাবেন। ঠিক আছে, বাকি 20% আমি রেখে দেবো এই যে কারণে, কারণ আপনি 100% কখনই ফুলফিল হবেন না। ঠিক আছে, কারণ 100% এটা কারো পক্ষে সম্ভব না। ঠিক আছে, কারণ এটার ফিটা অনেক বড়। তাও আপনি মোটামুটি ধরতে পারেন যে হ্যাঁ ভাই, আমি প্লাগইন ট্যাগিন দিয়ে সবকিছু করে আমি করতে পারি, এবং ক্লায়েন্ট ডেলিভার বা হচ্ছে ওয়ার্কেবল প্রজেক্টে ব্যবহার করার মতো ডিজাইন হচ্ছে আমি প্রোভাইড করতে পারি, এবং এতটুকু হলেই আপনি পারবেন। ওকে, আসেন আমরা এটাকে ইন্টিগ্রেট করি। সো প্রথমেই ডাউনলোডসে যাই, এবং ডাউনলোডসে যাওয়ার পর ওই ফাইলটাকে এখান থেকে আমরা সরাই নিই। সরাই নিব কোথায়? আমাদের ক্লাস ফোল্ডারের মধ্যে 616, তারপর হচ্ছে লুসিড, এটা এখানে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট ফাইলস। ওকে, হয়ে গেল। এটার ভিতরে ঢুকলে আউল ক্যারোসেল, এবং এখানে দেখেন আমাদেরকে ফাইলগুলো খুঁজে নিতে হবে। ওর এখানে পুরো প্রজেক্টটাই চলে আসছে, সেখান থেকে হচ্ছে যেটা বলছে দুইটা সিএসএস ফাইল লাগবে। তো আমরা একটু ডিস্টে যাই, ডিস্টে গেলে দেখেন আউল ক্যারোসেল মিন ডট সিএস জেএস নামে ফাইলটা আছে, সেটা কিন্তু অলরেডি আমাদের রিকোয়ার্ড, যে এখানে বলা আছে এই যে আউল ক্যারোসেল মিন ডট জেএস, এই ফাইলটা কিন্তু আমাদের লাগবে। তো আমরা মেবি একটা ফাইল পেয়ে গেছি, এই ফাইলটাকে কপি করেন, এটাকে আমাদের লুসিডের মধ্যে এখানে এসে, যেহেতু জেএস এটার জন্য আলাদা একটা ফোল্ডার বানান। জেএস মানে জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা একটা ফোল্ডার বানান, যেখানে সকল জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো থাকবে। তো একটা দিলাম। এরপর আউল ক্যারোসেলের ভেতরে যান, সেখানে যাওয়ার পর আবার আপনি ডিস্টে যান, এখানে তো আর নাই। অ্যাসাইডে যদি যান, দেখেন এখানে সিএসএস ফাইলগুলো আছে। এবং আমাদের লাগবে কি কি, একটু উপরের দিকে যান, আউল ক্যারোসেল মিন আর থিম ডিফল্ট মিন ডট সিএসএস, তো এই দুইটা ফাইল এখান থেকে খুঁজি। সো আউল ক্যারোসেল মিন আর হচ্ছে থিম ডিফল্ট মিন ডট সিএসএস, জাস্ট এই দুইটা ফাইলই কপি করেন। আপনার লুসিডে যে আপনার সিএসএস ফাইল, এই দুইটা ফাইল লিখে রাখেন, মানে পেস্ট করে দেন। এখন আরেকটা ফাইলের দরকার, সেটা হচ্ছে এই যে এই ফাইলটা, লাইব্রেরিটা। সো লাইব্রেরিটা আসলে তাদের কাছে থাকে না, লাইব্রেরিটা আসলে লাইব্রেরির ওয়েবসাইটে থাকে, সেটা হচ্ছে jQuery.com। তো আমরা একটু jQuery.com এ যদি যাই, তাহলে হচ্ছে সেখান থেকে jQuery লাইব্রেরি ফাইলটাকে পাবো। তো ডাউনলোডে ক্লিক করেন, নিচের দিকে এসে দেখবেন এখানে গুগল সিরিয়াল নামে একটা লিংক আছে, এখানে ক্লিক করতে হয়। এখানে ক্লিক করলে আপনি হচ্ছে ডিরেক্ট লিংক পেয়ে যাবেন, আপনাকে ডাউনলোড করে বা প্রজেক্টের সাথে ইন্টিগ্রেট করতে হবে না, ও থাকবে এখানে, বাট আপনার ওখানেও লোড হয়ে কাজ করবে। সো 1.12.4 এটা হচ্ছে ব্যবহার করব আমরা। সো এটাকে আমরা নিয়ে যে সিরিয়াল লিংক একদম নিচের দিকে, যে সবার উপরে হচ্ছে আমি তাকে এখানে বসাই দিই, কারণ এই jQuery লাইব্রেরি ফাইল থাকবে সবার উপরে, তারপর বাকিরা। ঠিক আছে, কারণ সে হচ্ছে সবার থেকে পাওয়ারফুল। এরপর নিচের দিকে হচ্ছে আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে src যে স্ল্যাশ আউল ক্যারোসেল মিন ডট জেএসটাকে নিচে রাখলাম। কেন রাখতে হচ্ছে? ডিপেন্ডেন্সি এর উপর ডিপেন্ড করে হচ্ছে এরা, আবার এর উপর ডিপেন্ড করে হচ্ছে বুটস্ট্র্যাপ ডিপেন্ডেন্ট আছে। তো এ হচ্ছে সবার উপরে থাকবে, তাহলে হচ্ছে আর কোনো সমস্যা নাই। আর উপর দিকে হচ্ছে আমাদেরকে দুইটা সিএসএস ফাইল লাগবে, সেটাও স্টাইলের উপরে রাখতে হবে, নয়তো আমি তাদেরকে চেঞ্জ করতে পারবো না। তো তাদের লিংক করে দিচ্ছি, সিএসএস carousel min.css আর হচ্ছে লিংক css mdfall min.css, সবকিছুই ডান। এবার আসেন আমরা এটাকে একটু নিচের দিকে একটু প্র্যাকটিস করি যে কিভাবে এটা কাজ করে। তো আমরা স্ট্রাকচারে দেখছিলাম যে প্যারেন্ট এবং চাইল্ডের একটা কম্বিনেশন আছে, যে হচ্ছে যারা স্লাইড হবে তারা হবে চাইল্ড, এবং স্লাইডটাকে কন্ট্রোল করার জন্য একটা প্যারেন্ট লাগে যার নাম হয় আউল ক্যারোসেল।
ওকে, সো আসেন আমি হচ্ছে আউল ক্যারোসেল ক্লাস নেমটাকে কপি করি। যেহেতু তারা এই ক্লাস নেম দিছে দ্যাট মিন্স এটা আমার লাগবেই লাগবে। সো আউল ক্যারোসেল লিখে আমি হচ্ছে এখানে সাপোজ h1 দিয়ে এখানে হচ্ছে 1 2 3 4 এভাবে করে আমি একটু দেখি যে আমাদের প্লাগইনটা কাজ করে কিনা। কি কিসে বুঝেন না? সবাই দেখতে পাচ্ছেন না? যে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে একটু স্ক্রিনটা আপনি মানে বের হয়ে আবার আসেন। 1 2 3 4 এবং হচ্ছে এখানে আমি 5 লিখলাম, মানে 5টা নাম্বার দিলাম জাস্ট। আমাদের HTML-টাও ডান, যেভাবে তারা বলছে সেভাবেই দিছি। এরপর নিচের দিকে আসলে দেখেন ও বলছিল যে কল দা প্লাগইন, এই কোডটাকে আপনাকে লিখতেই হবে। এই কোডটুকু লিখলে আপনার প্লাগইনটা স্টার্ট হবে এবং সেটাও থাকবে আউল ক্যারোসেল মেইন ডট সিএস এর নিচে। মানে এই কাস্টম কোডগুলো সবসময় নিচে লিখতে হয় এবং এইগুলো যেহেতু জাভাস্ক্রিপ্টের কোড, স্ক্রিপ্ট ট্যাগে না লিখলে এরা রান করে না। তো আমি এখান থেকে এটাকে জাস্ট পেস্ট করে দিলাম এবং একটু ওয়েবসাইটে ভিজিট করে আসি আমাদের লুসিডটাতে। নিচের দিকে দেখেন 1 2 3 আছে, স্লাইড দিলে 4 আসতেছে, 5 আসতেছে, আর যায় না। আবার পিছন দিকে ব্যাক করতেছি। তার মানে কি স্লাইডারটা আমার চলতেছে না ওদের কথা মতো কাজ করে। যদি এইখানে কাজ করাতে পারি তাহলে তো এখানেও কাজ করাতে পারবো, তাই না? বুঝছেন? সকল ডকুমেন্টেশন লেখা আছে কিভাবে কি করতে হবে, কার পরে কোথায় যেতে হবে, কোনটা লেখার পর কোথায় কি লেখা লাগে, সব লেখা আছে। ঠিক আছে, এবার আসেন এখানে তো তিনটা দেখাচ্ছে, আমাদের তো একটাও লাগতে পারে, দুইটাও লাগতে পারে, বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। এই নাম্বারটা আমরা চেঞ্জ করবো কিভাবে? এই নাম্বারটা চেঞ্জ করার জন্য আপনি দেখবেন ও এই প্লাগইনটাকে মেইনটেইন করার জন্য অনেকগুলো তার অপশন আছে। যেমন হচ্ছে আইটেম তার ডিফল্ট ভাবে দেয়া থাকে 3টা। আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি হতেছে এই আইটেমের নামটা চেঞ্জ করতে পারেন। সে তার জন্য আপনাকে এই যে এখানে আউল ক্যারোসেলের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর আপনি এখানে এসে আইটেমসটাকে কপি করেন, তারপর এখানে এসে বলেন 1। ঠিক আছে, জাস্ট আইটেমস 1 বললে দেখবেন এখানে হচ্ছে আপনার পরিবর্তন হয়ে শুধু এক দেখাচ্ছে, একটা। এই পাওয়ারে দুইটা আসতেছে, মানে আপনার শো করবে একটা করে শো করবে। আপনি যতগুলা বলবেন ঠিক ততগুলাই শো করবে। এখানে যদি আপনি বলেন যে 4, তাহলে হইতেছে আপনার স্লাইডার প্রথমে ইনিশিয়ালি প্রিভিউতে 4টা থাকবে, মানে যতগুলা চাইবেন ঠিক ততগুলাই। সো আমাদের মেবি লাগবে হইতেছে 2টা। সো আমি দিলাম হচ্ছে এখানে 2টা। ঠিক আছে, তো দেখেন এবার 2টা করে আসতেছে। কিন্তু এই যে আবার চায় না, আমি চাই যে সাইকেলের মতো লুপ হোক। তো এগুলাও আছে এখানে, যেমন এই যে মার্জিন কেমন হবে, যে লুপ মানে ঘুরতে থাকবে কিনা সেটা ফলস করে দেওয়া আছে, এটা আমাকে ট্রু করে দিতে হবে। তো লুপটাকে কপি করে আপনি এখানে কমা দিয়ে নিচে নামবেন, নট সেমিকোলন। এখানে এসে বলেন ট্রু, জাস্ট ট্রু বললে এখন হচ্ছে দেখবেন যে এটা মানে আজীবন ঘুরতেই থাকবে, যত টান দিবেন তত ঘুরবে। এই যে 5 গেল, 1 গেল, আবার 5 গেল, 1 আসছে, 5 1 5 1 করে হতেছে, পুরো সাইকেল চলতেছে। ঠিক আছে, এখানে আরো অনেক অপশন আছে, সেন্টার আছে, মাউস ড্র্যাগ আছে। যেমন এই যে আমি এখন মাউস ড্র্যাগ করে করে তাদেরকে চেঞ্জ করতেছি, টাচ ড্র্যাগ, ফুল ড্র্যাগ, ফ্রি ড্র্যাগ, এগুলো সবই আছে। মার্জ করা যায়, অটো উইথ করা যায়, স্টার্ট পজিশন, ন্যাপ, ন্যাপ টেক্সট, অনেক কিছু আছে, অনেক কিছু। ঠিক আছে, তো আমরা ওইভাবে শুরু করলে হচ্ছে করতে পারি। যার আরেকটা আছে অটো প্লে। অটো প্লেটা হচ্ছে মানে অটোমেটিক ভাবে শুরু হবে। তো আপনি জাস্ট অটো প্লেটা ফলস করে দেওয়া আছে, এটাকে যদি ট্রু করে দেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনার স্লাইডার অটোমেটিক রান হয়ে গেছে, যাবে। তো জাস্ট ট্রু করে দেন। দেখেন এখানে আমি কিছু করবো না, মাউস ছেড়ে দিলাম, বসে থাকলাম, দেখছেন অটোমেটিক হচ্ছে। যদি মনে হয় যে ভাই একটু ফাস্ট যাচ্ছে, একটু স্লো করা যাবে না, অবশ্যই যাবে। এই যে দেখেন অটো প্লে টাইম আউট 5 সেকেন্ড পর পর হবে। ঠিক আছে, আপনি যদি চান যে না ভাই একটু দ্রুত হোক, তাহলে হতেছে যে এখানে আসা অটো প্লে টাইম আউট, এটাকে হচ্ছে 1000 দেন, তার মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড, মানে 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখবেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঘুরবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে যাবে। যদি হচ্ছে এখানে 2 দেন, 2000, তাহলে হচ্ছে 2000 মিলি সেকেন্ড মিনস 2 সেকেন্ড। এখন দেখেন 2 সেকেন্ড করে যাচ্ছে। আবার এটা স্লো করার জন্য যে এখানে দেখেন স্মার্ট স্পিড আছে, স্মার্ট স্পিডটাকে হচ্ছে আপনি এখানে ব্যবহার করতে পারেন।
আমি স্মার্ট স্পিড দিচ্ছি হচ্ছে যে 1000 মিলি সেকেন্ড। তার মানে 1 সেকেন্ড সময় নিয়ে সে হচ্ছে স্লাইড হবে। দেখেন আগের থেকে স্লো। আগেরটা ছিল 1 সেকেন্ডের 4 ভাগের 1 ভাগ, আর এখন আমি পুরো 4 ভাগই দিয়ে দিচ্ছি। তার মানে আগের থেকে স্লো। বুঝতে পারছি? হুম, বুঝি না। লেজি লোডটা কি? লেজি লোডটা হচ্ছে যে আপনার ইমেজ যদি না থাকে তাহলে হচ্ছে সেটা মানে একটু লোডিং দেখাবে, মানে ফাঁকা থাকবে না জায়গাটা, সে জায়গাটাকে কভার আপ করে রাখে। এটাকে বলা হয় লেজি লোড, মানে একটু প্লেস হোল্ডার থাকে ইমেজের। আসেন এটাকেও তাহলে হচ্ছে আমরা এই জায়গাটাতে অ্যাপ্লাই করি। তো এখন আমি চাই এটা একটা আইটেম, এইটা একটা আইটেম, এরকম আরো অনেকগুলো আইটেম থাকবে, মানে টেস্টিমোনিয়াল থাকবে। তাহলে এগুলো তো চাইল্ড হয়ে গেল। এই চাইল্ড গুলোর একটা প্যারেন্ট লাগবে, যে প্যারেন্ট গুলা হচ্ছে কি হবে, মানে আউল কারোসাল নাম ধারণ করবে। তো উপরের দিকে আসে, এখানে দেখেন কলাম গুলা তো হচ্ছে এক একটা চাইল্ড, তাই না? এই চাইল্ড গুলার মধ্যে তাহলে এখন আর আমার কল এমডি 6 রাখার প্রয়োজন নেই, কারণ আমরা তো কতগুলো শো করব সেটা তো আমরা আইটেমস দিয়ে কল করি। কলাম দিলে সেখানে হচ্ছে কলামের নির্দিষ্ট সিএসএস আছে, সেই সিএসএস এর কারণে সে উইথ ধরে নিবে, একটা ঝামেলা পোহাইতে হবে। ইভেন প্যারেন্ট যে আছে সে আর রো থাকবে না, তাকে হচ্ছে আমরা এবার আউল ক্যারোসেল বানাই দিই। অ্যাকচুয়ালি এই রো কলাম দিয়ে করে না, বাট আমি আপনাদেরকে করে দেখাইছি এই কারণে যে প্রথমে ডিজাইন প্রিভিউটা আসুক, এরপর এটার মধ্যে আমরা আউল ক্যারোসেলটাকে ইমপ্লিমেন্ট করে দিই। তো দেখেন এবার এই যে টেস্টিমোনিয়াল আছে না, টেস্টিমোনিয়ালটাকে 2টা থেকে 4টা বানাই দেন। দেখেন এখানে কিচ্ছু করা লাগবে না, টেস্টিমোনিয়াল ঘুরতেছে। ঠিক আছে, জাস্ট এখানে কিন্তু কাজটাই করতেছি যে আউল ক্যারোসেল এবং তাদের সিস্টেম। সিস্টেমটা হচ্ছে যে আউল ক্যারোসেল যেখানে থাকবে বাকিগুলো সব হচ্ছে থাকবে কি চাইল্ড হিসেবে। এখানে যদি আমার কলাম থাকতো, সাপোজ আমি এখানে কল এমডি 6 একটার মধ্যে দিয়ে দিছি বা রাখছি, তাহলে দেখবেন এখানে এই যে দেখেন কল এমডি 6 হয়ে গেছে। এই যে কইরে, এই যে দেখেন 6 কলামের মাধ্যমে ভাগ হয়ে গেছে। এটা ভাই আমার দরকারই নাই। এটা দিলে আরো ডিজাইনের হ্যাম্পার হবে এই ক্ষেত্রে, কারণ হচ্ছে আউল ক্যারোসেল কতটুকু নিবে সেটা আউল ক্যারোসেল এবার মেনটেন করেছে। এবার বুটস্ট্র্যাপের আর এখানে কোনো দায়ভার নাই। বুঝা গেছে? এটাকে এবার হচ্ছে আমি এখান থেকে কেটে দিচ্ছি। আর এখানে আমি অটো প্লে টাইম আউট 2 সেকেন্ড দিছি, তো এটাকে আমি 5000 মিলি সেকেন্ডে করে দিই, মানে 5 সেকেন্ড পর পর এটা হচ্ছে স্লাইড হবে। দারুণ না? বুঝছি এবার সবাই? আসেন এবার হচ্ছে আমরা এটার নিচে ডট আছে সেই ডট গুলো নিয়ে আসে। এখানে দেখবেন অপশনস এর মধ্যে গেলে আউল ডটস নামে হচ্ছে একটা অপশন আছে। ঠিক আছে, আউল নেম, আউল ডটস। ঠিক আছে, উপরে আছে আউল ডট, লুপ সেটার, স্টেজ মার্জ, অটো উইথ ন্যাপ, ন্যাপ টেক্সট এলিমেন্টস। এই যে ডটস, ডট অটোমেটিক দেওয়াই থাকে। ঠিক আছে, বাট এখানে কিন্তু ডট দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে ডটটাকে এক একজনের এক এক ভাবে লাগে। সো ডটটাকে তারা কোনো ডিজাইন দেয় নাই, তারা এটা HTML এর ভিতরে দিয়ে রাখছে। এগুলাকে কিন্তু আপনি আবার HTML পেজে দেখতে পারবেন না, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে লোড হচ্ছে, মানে ওই যে আমাদের jQuery যে ফাইল আছে ফাইল থেকে লোড হচ্ছে। দেখেন আউল ডটস এই একটা ক্লাস নেম আছে, আছে কিন্তু এর ভেতরে দুইটা বাটন আছে, একটা হচ্ছে মানে অ্যাক্টিভ আর একটা হচ্ছে নন অ্যাক্টিভ। ঠিক আছে, এই বাটনগুলো বাড়ে এবং তাদের ভিতরে দেখেন ক্লাস নেম আছে আউল ডট, আউল ডট, এবং তাদের ভিতরে আবার স্প্যান আছে। অ্যাকচুয়ালি স্প্যানটাকে ডিজাইন করতে হয়, তাহলে হচ্ছে কাজ করে। তাহলে আমাদের নেস্টেড করে যদি আমরা কাজ করি যে আউল ডটস তার ভিতরে আউল ডট তার ভিতরে স্প্যান, চলেন তাহলে হচ্ছে আমরা তাদেরকে ডিজাইনে আনতে পারবো। তো প্রথমেই এখানে আমি বলি আউল ডটস, মানে সে হচ্ছে প্যারেন্ট, সবার প্যারেন্ট। তার ভিতরে হচ্ছে একটা চাইল্ড আছে সিঙ্গুলার, সেটা হচ্ছে ডট আউল ডট, এবং এর ভিতরে আমি এটা থাকুক, এটা সমস্যা নেই। এরপর হচ্ছে আমাদের এখানে একটা স্প্যান ট্যাগ আছে। এই স্প্যান ট্যাগটাকে যদি হচ্ছে আপনি এখানে উইথ দেন, জাস্ট লাইক আমি দিলাম 10 পিক্সেল, হাইট দিলাম 10 পিক্সেল, তারপর ডিসপ্লে ব্লক তো অবশ্যই করতে হবে, তার তো আর মাপ নাই। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, সাপোজ হচ্ছে এইটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি এইটাও না, ধরেন এই কালারটা দিলাম। ঠিক আছে,
ওকে, তারপর ডিসপ্লে ব্লক, ব্যাকগ্রাউন্ড কালার, আর কিছু দরকার নেই, এতটুকু হলেই হবে। দেখবেন এখানে আসলে এই যে দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। এদেরকে একটু রাউন্ড শেপ করেন। সো বর্ডার রেডিয়াস 50 পিক্সেল, ঠিক আছে। এবং একটু মার্জিন দেন প্রত্যেকটা স্পিনের মধ্যে, যে মার্জিন হচ্ছে 3 পিক্সেল করে চারপাশ থেকে। তাহলে দেখবেন 6 6 মিলে এই যে এখানে দুইটা আসছে, এবং এগুলো কিন্তু কাজ করতেছে। এগুলোকে ডিজাইন করে নিয়ে আসতে হয়, এখন এদেরকে মাঝখানে আনতে হবে। তো মাঝখানে আনা তো আরো সহজ। তো মাঝখানে আনতে গেলে কি করতে হবে, এই যে আউল ডটস আছে, দুইটা কাজ করতে পারেন, ফ্লেক্স করে দিতে পারেন, আবার মার্জিন অটো করতে পারেন। আমি ফ্লেক্স দিয়ে করি, যে তাহলে সহজ হবে। তো ডিসপ্লে ফ্লেক্স দিলাম, এবং তাদেরকে হচ্ছে আমি জাস্টিফাই সেন্টার করে একদম মাঝখানে নিয়ে চলে আসবো, এবং হালকা একটু মার্জিন টপ দিয়ে উপর থেকে নামাই দিব। এত প্যারাপেরির দরকার নাই, তাই না? এটা আরো সহজ হয়। বা হচ্ছে আপনি এখান থেকে 50 পিক্সেল করে নিচে নামাই দেন, ডান। সে মাঝখানে চলে আসছে, প্যারেন্টকে ধরে সিএসএস করে মাঝখানে নিয়ে চলে এসে সেভ করে দিলাম। তো হয়ে গেছে কিন্তু, বাট কোনটা অ্যাক্টিভ আর কোনটা ইনঅ্যাক্টিভ সেটা তো বুঝতে পারতেছি না। সেটা বোঝার জন্য যে এখানে দেখেন এলিমেন্টস এর মধ্যে গেলে যখন যেটা চেঞ্জ হয়, এই যে এখানে অ্যাক্টিভ ক্লাসটা নামটা কিন্তু উঠানামা করে। উঠানামা কারণ কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট থেকে সেটা মেনটেন করা আছে, যেটা অ্যাক্টিভ থাকবে সেটা অ্যাক্টিভ, আর যেটা মধ্যে অ্যাক্টিভ ক্লাস থাকবে না সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। দ্যাট মিন্স আমাদেরকে যেটা করতে হবে, এই আউল ডট স্প্যান, এটা তো একটু গ্লোবাল কালার। আমি এখানে যেহেতু ডট আর স্পেন একসাথে আছে, তাদেরকে কোনো স্পেস না দিয়ে আমি হচ্ছে একটু অ্যাক্টিভ ক্লাসটা পাশে লিখি, যে হতেছে যদি আউল ডটের পাশে কখনো স্প্যান থাকে, তখন মানে অ্যাক্টিভ থাকে, তখন স্প্যানের কালার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম এটা, যে মানে এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আমার স্প্যানের কালার, আর এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় আমার স্প্যানের কালার। তো লেটস সি, এই যে দেখেন এখন যেটা অ্যাক্টিভ হবে সেই অনুপাতে হচ্ছে এই কালারটা সুইচ হবে। দেখেন চেঞ্জ হচ্ছে না? হুম। আর এখানে ডট নাম্বারটা ডিপেন্ড করবে কতগুলা পেন্ডিং এ আছে সেটার উপর। এখন আমার 4টা, দুইটা থাকলে দুইটা পেন্ডিং এ থাকে। তো আমি যদি এখান থেকে 4টাকেই কপি করে যদি 8টা বানাই দিই, দেখবেন এখানে হচ্ছে আমার আসবে সেই অনুপাতে, যে যতগুলা বাকি থাকবে সেই অনুপাতে আসবে। কয়টা আছে? 4টা ডট বাকি, 4 দুগুণে 8, দুইটা আছে, বাকি 4টা বাকি। ঠিক আছে, বুঝতে পারছি? কঠিন লাগছে অনেক? কঠিন লাগছে? অনেক মানে অ্যাডভান্স জিনিস দেখছেন, তাই না? এরপর আর কিছু নাই, এরপর পুরো জিনিসই সহজ। দেখেন এখানে এরপর আর কিন্তু হচ্ছে শুধু আছে প্রাইসিং টেবিল। এগুলো তো আপনাদের কোনো বিষয়ই না, প্রাইসিং টেবিল আছে, এটা তো উপরেই দেখছেন কিভাবে মেনটেন করতে, এগুলো তো কলাম। এবং এটা মনে হয় সেই আগের ভিডিওতে আছে, এগুলো সহজ কাজ। তারপর হতেছে এটা ফর্মটা, এটা এটা ওই ভিডিওতে আছে না? শেষ করে দিব পুরোটা, করতে পারবেন? শনিবারে কিন্তু আবার ক্লাস। পুরোটা শেষ করে দিব, নাকি এইটুকুই করবেন শনিবারের মধ্যে? না, যদি শনিবারে যদি এটুকু করতে করতে পারবেন না, তো শনিবারের মধ্যে যদি পুরোটা দেখায়ও। কারণ যারা আগে করে ফেলছে, যে সেই 3 4 জন শুধু বলতেছে শেষ করে দিতে। ভাই সবার কথা তো চিন্তা করতে হবে, তাই না?
যারা আগে একটু চালাক আছে তারা আগের ভিডিও গুলো দেখে ফেলছে, এই কারণে তাদের মানে ইয়া লাগতেছে। কি করব বলেন, সবাই বলেন। হ্যাঁ সেটাই বললাম। ওকে, ঠিক আছে তাহলে এই পর্যন্তই রাখি। শনিবারে তাহলে হচ্ছে বাকিটুকু, আর যারা একটু আগায় থাকতে চান তারা হচ্ছে আগের সাপোর্ট ভিডিওটা দেওয়া আছে না, ওইটার মধ্যে হচ্ছে ফর্ম থেকে শুরু করে এগুলো সবকিছু করা আছে। আপনারা ওইগুলো হচ্ছে একটু দেখেন, মানে দেখে করে ফেলেন, আর আমি করে দিব না, সেটা সমস্যা না। বাট আপনাদের এই যে দেখছেন তো যারা আগে করে ফেলছে তাদের কত মানে সহজ লাগছে। সো চেষ্টা করেন আগের এটা আমি দেখানোর পর ওই বাকিটুকু হচ্ছে শেষ করে ফেলার, তাহলে হচ্ছে সহজ হবে, আমি ফাস্ট করতে পারবো। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন।